আজ দেখাবো নিম পাতা ভাজা। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল নিয়ে বেগুনগুলোকে আগে ভেজে নেব। একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 2-3 পর ঢাকনা খুলে বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেব যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। ব্যাস, এবার বেগুনগুলো আমি তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে নিম পাতাগুলোকে দিয়ে দিলাম। এই নিম পাতাটা আমাদের বাগানেই কিছু গাছ হয়েছে, সেখান থেকেই তুলেছি। এবার এটাকেও ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এক একজন এক এক রকমভাবে করেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু মিষ্টি দিলাম। এখন বলবেন মিষ্টি কেন দিলাম? অবশ্যই একটু স্বাদের জন্য। আর নিম পাতা ভাজার ব্যাপারে বেশ কিছু নিয়ম আছে। এইবার নয়, ওইবার নয়, জন্মদিনে নয়। মায়ের কাছে শুনেছি নিম পাতা ভাজলে অল্প একটু চিনি দিয়ে দিও, সেই জন্যেই এটা দেওয়া। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। নামাবার আগে দিয়ে দিলাম একটু মাখন, এতে একটু স্বাদটা ভালো হয়। এই যে একটু গোলমরিচও ওপর থেকে দিয়ে দিলাম, এতে আরও জিনিসটা হেলদি হয়। নিম পাতা অ্যান্টিপক্স, তাই রোজ করুন, খান, ভালো থাকুন।